ফজরের নামাজ পড়ে আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দা, জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসীরা, তোমরা কি সমরকন্দি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনোনি? মক্কাবাসীরা বলল, হ্যাঁ, আমরা একজন সমরকন্দির চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই লোকটা হেরেমে মাকামে ইব্রাহিমে 40টা বছর ধরে সারা রাত জেগে জেগে ইবাদত করে। এখানে এসে আসা পরে এসব থেকে একবারে ফজর পরে তারপরে বের হয়। আমরা 40 বছরও তাকে হারাম শরীফে সারা রাত্র মাকাম ইব্রাহিমে তাকে নামাজ পড়তে দেখেছি। আর আমি 40 বছর পর্যন্ত সে রোজা রাখে, রোজা ছেড়ে দেয় না। এবং তাকে যদি তুমি পেতে চাও তাহলে মক্কার একটা বিরান ভূমি আছে, পরিত্যক্ত জায়গা, এইখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া দিনের ভাগে সে আল্লাহর ইবাদতে কাটায়। তুমি যদি তাকে পেতে চাও ওই বিরান ভূমি গাছের নিচে চলে যাও। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই গাছের নিচে, যাই দেখলাম একজন বান্দা ধীর স্থিরভাবে নামাজ পড়তেছিল। তার ডান হাত কাটা, কিন্তু সে স্থিরভাবে নামাজ আদায় করে। আমি আস্তে করে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? এই বিরান ভূমিতে গাছের নিচে আপনি আমার কাছে আসছেন? বলে, আমার নাম মালিক ইবনে দিনার ইরাকি আল বসরি। বলে, হুজুর, আমি আপনার পরিচয় শুনেছি, নাম শুনেছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। তবে হুজুর, এই মিসকিনের কাছে আপনি কেন আসছেন? তখন সমরকন্দি রাহিমাহুল্লাহকে হযরত মালিক ইবনে দিনার ডাক দিলেন, হে সমরকন্দি, তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলল, হুজুর, আমার দুঃখের সংবাদ কি বলেন? বলে, আমি হজ করেছি, সময় হাজে চলে গেছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ, কার হজ হলো কার হজ হলো না আপনি দয়া করে বলে দেন। আমাদের দেশের বহু হাজি হজে যায়, আমাদের দেশে বহু হাজি হজে যায়, অনেক হাজি আছে তাদের অর্থ হালাল না। বলে, হুজুর, হালাল কেমনে হলো না? অন্যের টাকা মেরে দেওয়া, অন্যের জমি মেরে দেওয়া, অন্যের অর্থ মেরে দেওয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া যারা অর্থ রুজি করিয়ে ওই টাকা দিয়ে হজে যায়, আল্লাহর কসম করে বলি তার হজ হয় না, কারণ টাকা তারা হালাল না। কথা কান জোরে বলে, কি হালাল না? টাকা হালাল না, এই জন্য হজ হয় না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কিয়ামতের মাঠে 3টে স্থানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এখানে আমরা কেউ কারো পরিচয় দেব না। 1 নম্বর জায়গা, মিজানের পাল্লা যখন নেকি এবং গুনাহগুলি ওজন করা হবে, এই সময় দুনিয়ার কেউ আপনাকে পরিচয় দিবে না। সবাই সেই দিন পেরেশান, চিন্তিত, আমার কি গুনার পাল্লা ওজন হয়ে যায় না নেকির পাল্লা হালকা হয়ে যায়, এই চিন্তা সবাই পেরেশান হয়ে যাবে। ঠিক ওই সময় নবীজি ডাক দিলেন, উম্মত, আমি তোমাদের মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার উম্মতের আমল নামা যাতে হালকা না হয়, আমি কালেমা শরীফ হাতে নিয়ে দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসলে নবীকে বাসেন, জীবন দিলে নবীর জন্য দেন, পক্ষ নিলে নবীর পক্ষ নেন, দল করলে নবীর দল করলেন, মতলে নবীর টানেন, আদর্শ মানলে নবীর আদর্শ মেনে নেন, ইজ্জত কারো শান গাইলে নবীর শান গান, কারো পক্ষ নিলে নবীর পক্ষ নেন। মৌলবীর পক্ষ নিয়েন না, উস্তাদের পক্ষ নিয়েন না, পীরের পক্ষ নিয়েন না, দেশের পক্ষ নিয়েন না, ইমামের পক্ষ নিয়েন না, ভাইয়ের পক্ষ নিয়েন না, বন্ধুর পক্ষ নিয়েন না, দলের পক্ষ নিয়েন না। নবীর ইজ্জতের বিরুদ্ধে চলে গেলে আপনি কারো পক্ষ নিতে পারবেন না। ওই সময় আমার রসুলের পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমরা সুন্নিরা ব্যতীত বাংলাদেশে যত দল আছে তাদের হুজুররা, আলেমরা, পীরমা, শেখরা রসুলের শান যখন ছোট করে বলে, তখন তাদের অনুসারীরা হুমড়ি খেয়ে পড়ে ওটাকে বাস্তবায়ন করার জন্য। এটাই ঠিক, নবীর ইজ্জতের দিকে তাকায় না, তারা তাদের মৌলবীর
তাকায়, তারা তাদের বক্তার ইজ্জতের দিকে তাকায়, তারা তাদের স্কলারের ইজ্জতের দিকে তাকায়, রসুলের ইজ্জতের দিকে তাকায় না। রসুলের ইজ্জতের দিকে তাকাইতে হবে আগে। লক্ষ্মীপুরবাসী ভালো করে শুনে যাবে, লক্ষ্মীপুরের মুসলমান মা বোনেরা, আপনি যদি দুনিয়াতে নবীর পক্ষ না নিতে পারেন তাহলে হাসর আপনার জন্য অন্ধকার হবে, অনেক বড় অন্ধকার হবে, যে অন্ধকারের কোনো শেষ হবে না। নবী বললেন, উম্মত সেই দিন তোমার সবাই তোমাকে ভুলে যাবে, আমি রসুল মিজানের পাল্লায় তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আমাদের দেশের বেটিরা তো ইতিহাস জানে না। আমাদের দেশের বেটিকার কটা পয়সা করে হইলে খালি সোনা কিনতে যায়, দাম এমন বড় বাড়ছে যে 2 লাখ টাকার উপরে চলে গেছে। আমাদের দেশের বেটিকের একটু পয়সা করে হইলে পার্লার কি বিউটি পার্লারে যায়, একটু পয়সা করে হইলে বেটি চেহারার দিক তাকানো যায় না, বাপরে বাপ অনেক বড় লাটসা। আর ঢাকার শহরে কোনো বেটির যদি বাড়ি হয়ে যায় তো তার মতো জালিম আল্লাহর দুনিয়াতে আছে কিনা আমি জানি না। কামের বেটিরে খালি পিটাইতে পিটাইতে জান শেষ করে ফেলাই দেয়। এই আস্তে কোনকে জোরে বলে। হ্যাঁ, ঢাকার শহরে কোনো বেটির যদি পয়সা বলা হয় আর একটা বাড়ির মালিক যদি হইতে পারে তো কামের বেটির জান শেষ। ওরে রাস্ত রাখে না, সকালে বিকেলে রাত্রে 14 গোষ্ঠী পর্যন্ত ওর উদ্ধার করে মারতে মারতে ওর জান শেষ করে ফেলে দেয়। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কি বলবেন, কার কাছে ওয়াজ শোনাবেন আর কারে ওয়াজ বুঝাবেন? ওয়াজ আমি এখন করব, একটু পরে সব স্টার জলসা দেখার সাথে ওয়াজ শেষ। ওয়াজ এই মাঠেই শেষ হয়ে গেছে। আমরা বাঙালিরা এই কান দিয়ে ওয়াজ ঢুকাই, এই কান দিয়ে বের করে নিয়ে চলে যাই। বলেন তো, পৃথিবীর এমন একটা জাতি যেই জাতি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, বলেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, এশিয়া মাইনর, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দুনিয়ার যত দেশ আছে একবারে সেনজেন, আনসেনজেন, রাশিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, নাইজেরিয়া, যত আফ্রিকা থেকে শুরু করে উগান্ডা সুগান্ডা যা আছে দুনিয়ার সব দেশ থেকে বাংলাদেশে আলাদা করবেন এমন এক মুসলিম জাতি যারা মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা তেরে ওয়াজ কি শোনাবেন? বলেন তো, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, কি কথা কর দেখেন, টুপি মাথায় দিয়ে সুদ খায়। কালকে এই আপনার ভোক্তা অধিকার অধিদপ্তরের এক ম্যাজিস্ট্রেট আছে, এই ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, খুব সরোয়ার নাকি ম্যাজিস্ট্রেট সাহেব। হ্যাঁ, উনি ওই দেখতে গেছে এক মাথায় টুপি, 5 কুলের টুপি মাথায়। ভদ্রলোক মনে নামাজ কালাম পরে এত বড় দাড়ি, তার দোকানে ঢোকার পরে দেখে যে রং, তো কি রং জানেন? এই রংগুলি সে খাবারের ভিতরে মিশিয়ে দিতেছে। বুঝতে পারছেন? পরে শেষে বললো যে তাহলে এই রং যে আপনি খাবারে মিশাইলেন, এই রং খাইলে তো মানুষের ক্যান্সার হয়, আলসার হয়, ডায়াবেটিস, মানে কিডনি প্রেশার নষ্ট হয়ে যায়। বাংলাদেশে দেখবেন বহু মানুষের হঠাৎ করে ক্যান্সার হয়ে যায়, একটু ঘা হয়, ঘা হওয়ার পরে ক্যান্সার হয়। ক্যান্সারের রোগী কিন্তু দিন দিন বাংলাদেশে বাড়তেছে। তারপরে কিডনি ফসা রোগী বাড়তেছে, ফেসপা ফসা রোগী বাড়তেছে, তারপরে ব্লাড ক্যান্সারের রোগী বাড়তেছে, এরপরে হার্ট স্ট্রোকের রোগী বাড়তেছে, হার্ট ছিদ্র হওয়ার রোগী বাড়তেছে। কি জন্য জানেন? এই খাবারের ভেজালের জন্য। আজকে দেখলাম পেঁপের ভিতরে ইনজেকশন মেরে দিয়ে তারপরে পেঁপে পাকাইতেছে। বুঝতে পারছেন? এ হচ্ছে বাংলাদেশ। কি খাবেন সমস্যা, আমি চিন্তা করতেছি 20 বছর পরে এদেশের হসপিটালে কুলাইতে পারবে না, ডাক্তার পর্যন্ত হিমশিম খায় যাবে চিকিৎসা দিতে দিতে। এদেশের মনে মনে রাস্তায় রাস্তায় কোনায় কোনায় ফার্মেসি, তারপরেও ফার্মেসিওয়ালারা বেঁচে সারতে পারে না ওষুধ। মনে রাখেন, আপনি যে দেশে বাইরে ইউরোপে আছে জিজ্ঞেস করেন কয়টা ইউরোপে ফার্মেসি আছে আর কয়জন লোক ফার্মেসির কোনায় যে দাঁড়ায় থাকে। এরা পরিশ্রমী মানুষ, এরা মদ খাওয়া জাতি। খাবারের আগে মদ খায়, খাবারের পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, তারপরে ওরা মিথ্যা বলে না, মানুষ ঠকায় না এবং মালে কম দেয় না, খাবারে ভেজাল দেয় না। কথা কোন দেখে ঠিক কিনা? একমাত্র এই বাঙালি জাতি যারা খাবারে বিষ মিশায়, টুপি মাথায় দিয়ে মিশায়, নামাজ পড়ে মিশায়। আমার
হাসনাবাদে এক বেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার হোটেলে খাসির গোশের বদলে তো কুত্তার গোশত চালাইছে, মেড ইন বাংলাদেশ। 8 মাস পর্যন্ত সিলগালা করে রেখেছিল, 8 মাস। আমরা মুসলমান। মালদ্বীপে গেলাম, একজন আল্লাহর ওলি সারা মালদ্বীপে কালেমার দাওয়াত দিয়ে পৌঁছাই দিল। একসাথে একদিনে মালদ্বীপের সমস্ত মানুষ কালেমা পড়েছিল। আর এমন একটা জাতি, 360 জন ওলি আইছে, 12 জন ওলি আইছে, হাজারে হাজারে লাখে লাখে ওলি আইছে। এত বুঝান বুঝাইলো, এত ফরান ফরাইলো, এত শিখাইলো, তারপরে চুরি চাপটামি, ধান্দাবাজি, শয়তানি আর এই ধোঁকাবাজি বন্ধ হয় নাই। কথা কোন নাকি ঠিক কিনা? কত ওলি আইছে জানেন? ওরে ওলির ওলি, এই জমিনের মাটির নিচে শুধু ওলি আর ওলি। কি কথা কর না কেন? ওলি আর ওলি। মালদ্বীপে যা দেখলাম, একজন আল্লাহর ওলি সুলতান মাহমুদ ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ 400 বছর আগে দিন আনলেন মালদ্বীপে। যাই দেখবেন মালদ্বীপের মানুষ 100% মানুষের 99 জন মাথায় টুপি মাথায় দেয় না, মুসলমান। কিন্তু খাবারে ভেজাল দেয় না, মালে কম দেয় না, 2 নম্বরই করে না, সিটারি করে না, মিথ্যাবাদী করে না, মারামারি করে না, খুন করে না। ওরা দরজা খুলে ঘুমাই থাকে। আর বাংলাদেশে 6টা তালা মারলেও কাইটে, তারপরে ঢুকে চুরি করে তারপরে চলে যায়। আমার মসজিদের জানালা কাটছে। আমার হাউজিং তো অনেক টাকা উঠে, প্রত্যেক জমাতে 30-40 হাজার টাকা প্রত্যেক জমাতে উঠে, শুধু হ্যান্ড কালেকশন। 2 টাকা 5 টাকা যা দেয় 30-40 হাজার টাকা উঠে। তো 10 লক্ষ টাকার মতো ওই মসজিদের দান বাক্সে রেখে দিছে আলমারির ভিতরে। জানালা কাটছে, আলমারির 3 তালা কাটছে, টাকা সরে নিয়ে গেছে। পরের জমায় মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর একটু দোয়া করেন সরে যাতে টাকা ফেরত দিয়ে দেয়। বললাম এমন 23 চোর, ওর 14 গোষ্ঠী চোর মনে হয়েছে। ওই এমন ভাবে কাটছে 3 তালা 4 তালা কাইছে, তারপরে যে টাকা নিছে, আমার দোয়ায় ও টাকা ফেরত দেবে না। এটা মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। তো ওয়াজ কার সামনে করবো আমি জানি না। এই দেশে চোরেরা মাহফিলে টাকা দেয়। কি কথা করলে যে চুরি করে ও চিন্তা করে, আরে এত চুরি করি ধরা যাতে না করি 100 টাকা দিয়েছে। নিয়ত খুব মারাত্মক, নিয়ত খুব মারাত্মক। ধরা যাতে না পড়ি লিখে 100 টাকা দিয়ে যায়, যাতে ধরা না পড়ি। চুরি বিদ্যা মারাত্মক বিদ্যার বিদ্যা। এটা আমাদের পাসপোর্ট দেখলে বিদেশিরা ডরাকে, এটা কোন দেশ থেকে এসে বলে মেড ইন বাংলাদেশ খাইছে রে। কোন বিপদে ফেলাবে জাতি আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, কি ওয়াজ করলে যে আপনারা বুঝবেন আমি জানি না। প্রিয় ভাই আমার, ভালো করে শুনে যাবেন। দূরে বাহিরে ঘরে ঘাটে রাস্তাঘাটে যে যেখানে আছেন ভালো করে শুনে যান। আজকে আপনাদেরকে আমি বুঝাই, খুব মনোযোগ দিবেন। আমরা মানুষ, একসাথে বলেন আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আল্লাহ মানব জাতি সৃষ্টি করার আগে জিন জাতি বানাইলেন। জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ আসমান জমিন এবং 7 আসমান 7 জমিন বানাইলেন। এই 7 আসমান 7 জমিনে অনেক জাতি গোষ্ঠী আল্লাহ বানাইলেন। কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, কোন মাখলুকের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ দুনিয়াতে অনেক প্রাণী সৃষ্টি করলেন, কোন প্রাণীর সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ প্রেম করার জন্য ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ ফেরেশতারা, দুনিয়ার ভিতরে আমি রব্বুল আলামিন আমার খলিফা পাঠাবো। আল্লাহ মানুষদেরকে বলেন, আমি খলিফা পাঠাবো, আমার খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর খলিফা দুনিয়াতে পাঠাবো। বন্ধু, ফেরেশতারা সেদিন আপত্তি করলো, ও আমার রব, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ দুনিয়াতে এমন খলিফাকে আপনি পাঠাবেন যারা দুনিয়াতে ফ্যাসাদ বাঁধাবে। ফাসাদ মানে কি? অশান্তি করবে, বিশৃঙ্খলা বাঁধাবে, গ্রামে গ্রামে ঝগড়া বাঁধাবে, পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধাবে। বাংলাদেশের একটা গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স আছে,
যারা পলিটিক্স করেন মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। এই পলিটিক্সের নাম হলো ভিলেজ পলিটিক্স। ভিলেজ পলিটিক্স মানে গ্রাম্য পলিটিক্স, গ্রাম্য রাজনীতি। বাংলাদেশের গ্রাম্য রাজনীতি মানে কার মেয়ের বিয়ে ভেঙে দিবে রাজনীতি, কার পোলার বিয়ে ভেঙে দিবে, কে বিদেশ থেকে আসলো কার একটা মামলায় ঢুকাই দিবে, কার একটা ঝামেলা ঢুকাবে, কার জমি চুরি করে খাবে, কার অন্যায় সম্পদ চুরি করে খাবে, কার নামে গীবত করবে, তহমত করবে। এই হলো গ্রাম্য রাজনীতি। এই জন্য আমি ভিলেজ পলিটিক্স নাম দেই নেই, আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। এই বাংলাদেশ থেকে ভিলেজ পলিটিক্স নামক এই অবাস্তব অবান্তর পলিটিক্স যতদিন মাটির নিচে দাফন না হবে ততদিন পর্যন্ত এই জমিন শান্ত হবে না, ভালো হবে না। বলে হুজুর কারণ কি? আমি মালদ্বীপে গেলাম, কোনো মানুষ কাজ করা ব্যতীত খাওয়ার সময় তাদের হাতে থাকে না। এই যে আমার এখানে ইউরোপের অনেক ভাইরা বসে আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করেন, ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে, দোকানপাটে বসে আড্ডা দেওয়ার সময় থাকে না। একমাত্র বাংলাদেশে চার দোকানে বসে থাকে কারা? ওই চার দোকানে পাবেন বিরাট বড় মুফতি সাহেব, বিরাট বড় শাইখুল হাদিস, বিরাট বড় মুনাজারে মিল্লাত, বিরাট বড় পলিটিশিয়ান, বিরাট বড় প্রধানমন্ত্রী, বিরাট বড় এই রাষ্ট্রপতি, বিরাট বড় সেনাপতি, বিরাট বড় ডাক্তার, বিরাট বড় অর্থমন্ত্রী, বিরাট বড় রাজনীতিবিদ, বিরাট বড় বুজুর্গ, বিরাট বড় আল্লাহর ওলি। এমন আল্লাহর ওলি বসে থাকে যে সে জীবনেও কোনোদিন অপরাধ করে নাই, খালি মানুষের দোষ তালাশ করে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? দোকানের ভিতরে বিরাট বড় মুফতি আজম পাবেন ওখানে। ফতোয়া আমরার কাছে জিজ্ঞেস করা লাগবে না, খালি চার দোকানে দেখবেন যে ভাই এই ফতোয়া কি হবে, দেখবেন যে বাপ রে বাপ ফতোয়া কারে কয়, ফতোয়ার তুফান চলবে। খালি যে কমন যে না হে প্রধান উপদেষ্টা লোক সুবিধার না, এ কেমন কেমন কি করতেছে, তুই দেখবেন যে 14 গোষ্ঠী উদ্ধার শুরু হয়ে গেছে। একবারে মারাত্মক অবস্থা। এই গ্রাম্য পলিটিক্স খুব ভয়াবহ পলিটিক্স। এই বাংলাদেশের এই মাটি এই পলিটিক্সে দাফন করতে হবে, আর বাংলাদেশে চার দোকান বন্ধ করে দিতে হবে। চার দোকানদার আমার উপরে এখন খেপবে যে হুজুরে আর টাকা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? চার দোকানে বাংলা সিনেমা চালাই দেয়। উড়ে সিনেমা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে গাড়ির ভিতর থেকে আওয়াজ পাই, ঢুসুম 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 ঢুসুম। বাপরে বাপ, আওয়াজে মনে হইতেছে যুদ্ধ চলতেছে। এই বাংলা সিনেমা যে দেখছে তার চরিত্র এক নম্বরে থাকবে না। বলে হুজুর কারণ কি? যত আকাম্যে আকাম্যে আদাম্যে বাদাম্যে যত আবি যাবি সব বাংলাদেশ সিনেমার ভিতরে দেখানো হয়। এই কথা কন নাকি জোরে বলে? আমি যদি ভুল বলি তা বলেন যে হুজুর আপনি ভুল বলতেছেন। এগুলি দেখে দেখে কে কারে মারবে, চুরি কেমনে করবে, ডাকাতি কেমনে করবে ফুলাপান ইতে শিখি। এরপরে ফুলাপান এখন হয়ে গেছে কি গ্যাংস্টার না কি হয়েছে না, নাম ঠিক আছে রে, গ্যাংস্টার না? আবার এগুলোর ধরে ধরে আইনা কনসার্ট মরার দাঁড়া করে গিয়ে সিটকানি কষা দিয়ে কাপড় খুলে তারপরে বাটাম সালাম দিলে গ্যাংস্টার সোজা হয়ে যাবে। কি কথা কন না কা? এই দায়িত্ব এই মেম্বার সাহেবদের, এই দায়িত্ব যে মুরব্বীদের, ওনাদের দায়িত্ব। কোন গ্রামে গ্যাংস্টার তৈরি হতে দেওয়া যাবে না। এই গ্যাংস্টার বাংলাদেশের প্রচুর যুবক নষ্ট করে দিতেছে। আপনার ছেলে কবে যে ইয়াবাখোর হয়ে গেছে আপনি নিজেও জানেন না। আপনার মেয়েরে কবে কোন রাস্তার কোনায় দাঁড়ায় টিচিং করছে আপনি নিজেও জানেন না। আপনার মেয়ে অনিরাপদ, ও ভয়ে কারো কাছে বলে না। এই গ্যাংস্টার গ্রুপ বাংলাদেশে একবারে দাফন করতে হবে, কবর দিয়ে ফেলতে হবে। আমার কথা একবারে ক্লিয়ার, বাকি ঝুঁকি কোনো কথা না। খালি কোরআন হাদিসের নীতি বাক্য শুনে গেলে হবে না, আসল জিনিস শুনে যান। বাংলাদেশ ধ্বংস হয়ে যেতেছে দিন দিন। এদেশের হুজুররা আছে খালি মিলাদ বন্ধ করো, কেউ আছে আবার নবী সাংবাদিক এটা প্রমাণ করো, আবার কেউ আছে নবী নিরক্ষর এটা বলে যাও, কেউ আছে আম্মাজান খাদিজা তহেরা তয়েবা নিয়ে আসে, কেউ আছে আবার বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, কেউ আছে মিলাদুন নবী বন্ধ করো, কেউ আছে ফাতিহা বন্ধ করো, কেউ আছে কোরআন খতম বন্ধ করো, কেউ আছে দুয়া বন্ধ করো। আরে বেটা, তুমি তো এগুলি বন্ধ করার জন্য আসো। তুমি জানো না এদেশের লক্ষ লক্ষ যুবকরা ইয়াবা বাবা ফেন্সি খাইয়া এখন তারা কুপথে বিপদে চলে যাইয়া এই কয়দিন পরে তোমার সামনেই তোমার বউয়ের গলায় ছুরি ধরিয়া গলার ভিতর থেকে চেন চুরি করে নিয়ে তারপরে ওর বাবা খাবে। কথা কন না ঠিক কিনা? আমাদের আলেম সমাজের দায়িত্ব ছিল এইগুলি সমাজ থেকে একেবারে চিরতরে দাফন করে দেওয়া। আমাদের আলেমদের দায়িত্ব মাজার ভাঙ্গা না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল যারা ইয়াবা বাবা মদ বিক্রি করে ওর বাড়িতে আগুন
এটা, কিন্তু আলেমরা কি শুরু করছে? ও মাজার ভাঙা শুরু করছে। ভাঙতে 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 এত সাহস হয়েছে, পরে এক নূরে পাগলার কবরতে উঠে পুরাইয়া পড়ছে বিপদে। এত বিপদে পড়ছে যে এখন মন্দিরে মন্দিরে ঘুরতেছে। মন খারাপ করেন না আপনারা, মন্দিরে মন্দিরে ভোট চায়। ভোট ছাড়ার জায়গা নাই, তুমি মন্দিরে যা কি ভোট চাবা? ভোট হিন্দুদের বাজ্যে চাইতে পারো না? কষ্ট হইতেছে আপনাদের? মনে হয় উচিত কথা বলে ফেললাম না? অনেকে বেজার হয়ে যাবে। বেজার হয়ে না ভাই, বেজার হয়ে না, বেজার হওয়ার কিছু নেই। আমাদের দেশে হিন্দুর যার অধিকার আছে, মুসলমানের তার অধিকার আছে। আবার চেঞ্জ হইতেছে, একটু ঠান্ডা পড়ছে। মুসলমানের যে অধিকার, হিন্দুরও একই অধিকার, খ্রিস্টানের একই অধিকার, বৌদ্ধরও একই অধিকার। আমরা নিরাপদে নামাজ পড়ি, ওরাও নিরাপদে পূজা করবে। কি কথা কর না কে? কথা ঠিক আছে না ভাই? তোরা নিরাপদে পূজা করতেছে, করুক। তা আমার ওইখানে যে টুপি মাথায় দিয়ে ভোট শিখতে হবে কে? এগুলি তো আমাদের কোরআন হাদিস শিক্ষা দেন। ভোট চাওয়ার সময় তুমি চাইবা, হিন্দুদের বাদ যাবা, তারা এনে খাওয়াবা, তুমি তারে নাস্তা করাবা, তার অভাব প্রয়োজন মিটাই দিবা, তার দুঃখ দুর্দশা দূর করবা, গরিবত্ব থাকলে মিটাই দিবা, তার বাচ্চা কাছে অসুস্থ থাকলে চিকিৎসা করাবা, বৃদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে তারে তুমি চিকিৎসা করাবা। এগুলি তো কাজ খোলাফায়ে রাশিদ যেগুলি করতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমরা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন মানুষ হিসেবে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মাদিনার শোনে। অনেক জাতি বানাইলেন, কোন জাতির সাথে আল্লাহর প্রীতি হয় নাই। আমাদের আগে জিন ছিল, আমাদের আগে জিন ছিল, জিনেরা এখনো আছে। ওয়াজ খালি আপনারা শুনতেছেন না, ওরাও শুনতেছে। বলে হুজুর কি করেন? হ্যাঁ, এরাও শুনে। নামাজ শুধু আপনারা মসজিদে পড়েন না, ওরাও পড়ে। যদি কখনো হেরেমে যান, ঠিকানা বলে দিই, যদি কখনো মক্কাতে যান, জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ দিয়ে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের ঘরের পাশ দিয়ে একটু আগাইয়া একটা গোরস্থান আছে, গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। আগে নাম ছিল হাজুন। শুনে যান, এগুলো জানার দরকার। জান্নাতুল মুআল্লা আগে নাম ছিল হাজুন। এই হাজুনে যাবার সময় বাম পাশে একটা মসজিদ পাবেন। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জিন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। মারহাবা বলবেন? কারা নামাজ পড়ে? মসজিদে জিন, জিনেরা নামাজ পড়ে। আমাদের আগে আল্লাহ একটা জাতি বানাইছিলেন, জিন জাতি। জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না। আল্লাহ প্রেম হয়েছে মানুষের সাথে। কেন জানেন? মানুষ ভুল করার পরেও স্বীকার করে যে আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শোনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মাদিনার শোনে। খুবই মনোযোগ দিবেন। মানব জাতির সাথে আল্লাহর প্রেম কেন হলো আজকে আপনাদেরকে বুঝাই। বাড়ি থেকে চলে আসছেন, ঘর থেকে চলে আসছেন, দোকান থেকে চলে আসছেন, ব্যবসা থেকে চলে আসছেন, সব কিছু থেকে জুদা করে মাহফিল আপনি আজ বসে গেলেন। জিজ্ঞেস করি কেন বসলেন? জবাব দিবেন হুজুর আল্লাহর জন্য বসে গেলাম। দুনিয়ার সব কিছু থেকে ফারেক হয়ে আপনি যখন চলে আসলেন,
এই চলে আসার পরে আল্লাহর সাথে আপনার প্রেম হওয়া শুরু করলো, কারণ আপনি আল্লাহকে খুশি করতে যাইয়া দুনিয়াকে বেজার করেছেন, যার কারণে আল্লাহর সাথে আপনার প্রেম হচ্ছে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ। প্রত্যেক বছরে মক্কায় হজ করতে যাইতেন। মালিক ইবনে দিনার হজ করতে গেলেন। তিনি হজে যাওয়ার পরে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তো হজ করলাম, আমার হজ হলো কিনা, মুসলমানদের হজ হলো কিনা, আপনি দয়া করে আমাকে একটু জানান। আমার আল্লাহ থেকে স্বপ্ন দেখালেন, হে মালিক ইবনে দিনার, আমি সবার হজ কবুল করেছি, সবার দোয়া আমি কবুল করেছি, কিন্তু একজনের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। একজনের দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, একজনকে আমি আল্লাহ নিজে মাফ করি নাই। মনে রাখবেন, হাজী যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়, আমার রব আমার আল্লাহ হাজীকে মাফ করে দেয়। আরাফাতে যে হাজী যখন কান্না করে, সাথে সাথে আমার রব আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যে মানুষের হক আদায় করে না, এই ব্যক্তিরে আমার আল্লাহ মাফ করে না। বলে, হুজুর কারণ কি? এই জন্যই বান্দার হক বান্দার মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাফ করবে না। অন্যায়ভাবে কুকুরকে একটা লাঠি দিয়ে পিটুনি মেরেছেন। এখানে আমার ইউরোপের ভাইরা বসে আছেন, ইটালি থাকেন, যারা ইউরোপ মহাদেশের ভিতরে থাকেন তারা জানেন, ও দেশে একটা কুত্তাকেও আঘাত করা অপরাধ, একটা বিড়াল মারা অপরাধ, একটা পশু পাখি ওদের অনুমতি ছাড়া হত্যা করা অপরাধ। একটা কুত্তার গায়েও আপনি হাত দিতে পারবেন না, মানুষ তো আরো পরে। কুকুরের গায়ে হাত দিতে পারবেন না। অথচ এই আদর্শটা তো আমাদের থাকার কথা ছিল। আমাদের কাছে পৃথিবী নিরাপদ থাকার কথা ছিল, মুসলমানদের কাছে দুনিয়া নিরাপদ থাকার কথা ছিল। কিন্তু আজকে মুসলমানদের কাছে দুনিয়া নিরাপদ নাই, নিরাপদ এখন খ্রিস্টানদের কাছে চলে গেল। ওরা রসুলের আদর্শ নিয়ে গেল, কিন্তু কালেমা নেই নাই। কি কথা ঠিক আছে না? ওরা আদর্শ নিছে কিন্তু কালেমা নেই নাই, আর আমরা কালেমা নিছি কিন্তু আদর্শ নিতে পারি নাই। আমরা কালেমা নিয়েছি কিন্তু আদর্শ নেই নেই, ওরা কালেমা নেই নাই কিন্তু আদর্শ নিয়ে গেছে। তফাৎ অনেক। হযরত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন, হজের সময় আমি দোয়া করলাম, হে রব আপনি কাকে মাফ করলেন, কাকে মাফ করলেন না আপনি জানলাম না, আল্লাহ আপনি দয়া করে আমাকে বলে দেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রাত্রিবেলা ঘুমায়। আল্লাহ স্বপ্ন দেখাইলেন, মালিক আমি সবাইকে মাফ করে দিয়েছি কিন্তু একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা যদি আমি হই তাহলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমার সর্বনাশ হবে। মালিক ইবনে দিনার আল্লাহর কাছে বলেন, হে রব আপনি দয়া করে বলেন সেই লোকটা কি আমি নাকি না অন্য কেউ? আল্লাহ বলেন, মালিক তুমি না, তুমি ছাড়া আর একজন আছে। বলে কে? বলে তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান সমরকন্দের স্থানের নাম হলো উজবেকিস্তান। উজবেকিস্তানের দুইটা নগরী আছে, একটা নগরীর নাম বুখারা আর একটা নগরীর নাম হচ্ছে সমরকন্দ। বুখারা থেকে 3 মাইল দূরে হচ্ছে সমরকন্দ শহর। বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে জন্ম নিয়েছিলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ। হযরতে সমরকন্দির দোয়া আমি আল্লাহ কবুল করি নাই, আমি আল্লাহ তাকে মাফ পর্যন্ত করি নাই। হযরতে মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায় এই সমরকন্দি কোন ব্যক্তি, তাকে একটু দেখার দরকার। যেই ব্যক্তিকে আমার রব আমার আল্লাহ মাফ করে নাই তাকে দেখার দরকার। মালিক ইবনে দিনার হাঁটতে হাঁটতে তিনি হেরেমে নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে আহলুল মক্কা যারা ছিলেন, মক্কার বাসিন্দা, জিজ্ঞেস করলেন, হে মক্কাবাসীরা তোমরা কি সমরকন্দি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনোনি? মক্কাবাসীরা বলল, হ্যাঁ আমরা একজন সমরকন্দিরে চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। এই লোকটা হেরেমে মাকামে ইব্রাহিমে 40টা বছর ধরে সারা রাত জেগে জেগে ইবাদত করে। এখানে এসে আসার পরে এসব থেকে একবারে ফজর পরে তারপরে বের হয়।
আমরা 40 বছরও তাকে হারাম শরীফে সারা রাত্র মাকাম ইব্রাহিমে তাকে নামাজ পড়তে দেখেছি। আর আমি 40 বছর পর্যন্ত সে রোজা রাখে, রোজা ছেড়ে দেয় না। এবং তাকে যদি তুমি পেতে চাও তাহলে মক্কার একটা বিরান ভূমি আছে, পরিত্যক্ত জায়গা, এইখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া দিনের ভাগে সে আল্লাহর ইবাদতে কাটায়। তুমি যদি তাকে পেতে চাও ওই বিরান ভূমি গাছের নিচে চলে যাও। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই গাছের নিচে, যাই দেখলাম একজন বান্দা ধীর স্থিরভাবে নামাজ পড়তেছিল। তার ডান হাত কাটা, কিন্তু সে স্থিরভাবে নামাজ আদায় করে। আমি আস্তে করে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালামের জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আপনি কে? এই বিরান ভূমিতে গাছের নিচে আপনি আমার কাছে আসছেন? বলে, আমার নাম মালিক ইবনে দিনার ইরাকি আল বসরি। বলে, হুজুর, আমি আপনার পরিচয় শুনেছি, নাম শুনেছি, আপনি অনেক বড় জাহিদ, অনেক বড় আল্লাহর ওলি। তবে হুজুর, এই মিসকিনের কাছে আপনি কেন আসছেন? তখন সমরকন্দি রাহিমাহুল্লাহকে হযরত মালিক ইবনে দিনার ডাক দিলেন, হে সমরকন্দি, তোমাকে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলল, হুজুর, আমার দুঃখের সংবাদ কি বলেন? বলে, আমি হজ করেছি, সময় হাজে চলে গেছে, আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ, কার হজ হলো, কার হজ হলো না, আপনি দয়া করে বলে দেন। আমাদের দেশের বহু হাজি হজে যায়, আমাদের দেশে বহু হাজি হজে যায়, অনেক হাজি আছে তাদের অর্থ হালাল না। বলে, হুজুর, হালাল কেমনে হলো না? অন্যের টাকা মেরে দেওয়া, অন্যের জমি মেরে দেওয়া, অন্যের অর্থ মেরে দেওয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া যারা অর্থ রুজি করিয়া ওই টাকা দিয়ে হজে যায়, আল্লাহর কসম করে বলি তার হজ হয় না, কারণ টাকা তারা হালাল না। কথা কান জোরে বলে, কি হালাল না? টাকা হালাল না, এই জন্য হজ হয় না। বলে, হুজুর, কোন দলিলে? বলে, আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলবে কোরআনে সব লিখে দিচ্ছি, যাও হালাল খাইয়ে তারপরে আসো, একেবারে ফেরেশতা নিয়ে আসো, নতুবা আমার দরবারে কোনো মকবুলিয়াত নাই। হিসাব সহজ, একেবারে হিসাব সহজ। আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, শুনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, একটা কথা সারা জিন্দেগি মনে রাখবেন। আপনারা যদি এখন ওয়াজ শুনে রাত্রিবেলা নামাজে যান, তো চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ বলা মজার মজার ওয়াজ করছে, তো আজকে আর নামাজ ছাড়বো না। তো মসজিদে যে আমার মতো একটা পাগড়ি বানলেন, সুন্দর জায় নামাজ দিলেন, জুব্বা একটা গায়ে দিলেন, নামাজে দাঁড়াইলেন, সারা রাত নামাজ পড়লেন, ফজর পর্যন্ত পড়লেন, ওযু নাই, নামাজ হবে? কেন? আপনি পবিত্র না। ওযুবিহীন যেমন নামাজ হয় না, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। এই মাসালা সারা জীবন মনে রাখবেন, হালাল খাবার বিহীন ইবাদত কবুল হয় না। চার বদলতে এখন যদি আপনারা মদ দিতেন আর এটা খাইয়ে যদি আমি ওয়াজ করতাম, আপনারা কি মানতেন? কেন? হুজুর হারাম খাইতেছে আর আমাদেরকে নীতি বাক্য শোনাচ্ছে, এই হুজুরের ওয়াজ শোনা যাবে না। কথা ঠিক আছে না? এখন ওয়াজ করতে আইসে যদি আমি প্যান্ট শার্ট পরিয়া, টাইটুই বাইন্ধে, বেটে একবারে দাড়ি দড়ি শেভ করিয়া, সুন্দর করে একবারে মেকআপ শেকআপ করিয়া, ভাব চক্কর দিয়ে একবার আপনাদের সামনে এসে এখন বসে বসে ওয়াজ করতাম, আপনারা শুনতেন? না, এনার ওয়াজ শোনা যাবে না, এই লোক বেশি সুবিধার না। কথা ঠিক আছে না? বলে সুন্নতের আমল নাই, এই জন্য তার আর নীতিবাক্য শোনা যাবে না। কথা ভালো করে শুনবেন, এ আমার হাতে চার বদলে তো যদি মদ হইতো আপনি ওয়াজ শুনতেন না। বলে কারণ কি? বলে হুজুরের এই খাবার হারাম। এই কমেন না, লাড়াচাড়া দিয়েন না, হুজুরের খাবার হারাম। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। রোজা রাখছেন, সারাদিন রোজা রাখছেন, এখন আপনাদেরকে ইফতার করানোর জন্য দাওয়াত করছে আব্দুল করিম। তা আব্দুল করিম কি করছে? শুয়োরের গোশত আইনে সুন্দর করে বিরিয়ানি রান্না করছে। এখানে আপনাদের ইফতারের সময় ডাক দিয়ে বললো, ভাইজানরা
আমি শুয়োরের গোশত আইনা সুন্দর করে ফিরাই টিরাই করিয়া একবারে কালা বোনা বানাইয়া আপনাদের জন্য একবারে বিরিয়ানি রান্না করছি ফ্রেশ করিয়া একবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিরিয়ানি একবার আমি ইটালির থেকে শিখে আসছিলাম, সেই বিরিয়ানি রান্না করছি, আপনারা খান। বলেন আপনারা খাবেন? বলে কারণ কি? এটা হারাম। তো শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে যদি হারাম হয়, তাহলে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের টাকা মাইরে দিয়ে ওই টাকার গরুর গোশত আইনে বিরিয়ানি রান্না করলে কি হালাল হবে? আস্তে কন কে, এবার জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন, হালাল হবে? তাহলে এবার বুঝেন রোজা কয়জনের হয়? এখন কেমন হুজুর জাগা মতো হাত দিছেন তো? এই ওয়াজ আমার অনেকে পছন্দ করবেন না। আপনি ফজরের চিন্তা পরে করে, এই জন্য হালাল খাবার বাধ্যতামূলক খেতে হবে ভাই আমার। বলে হুজুর আপনি আমাদের অর্থনীতি দুর্বল করে দিচ্ছেন। প্রিয় ভাই, আপনি কার জন্য রেখে যাবেন বলেন তো? সন্তান। এখন আপনাকে বলি ভাই, বলেন তো সন্তান কি কিয়ামতের ময়দানে আপনার জিম্মায় দাঁড়াবে? আহা, জিম্মায় দাঁড়াবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত কিয়ামতের মাঠে তিনটে স্থানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এখানে আমরা কেউ কারো পরিচয় দেব না। এক নম্বর জায়গা মিজানের পাল্লা, যখন নেকি এবং গুনাহগুলি ওজন করা হবে, এই সময় দুনিয়ার কেউ আপনাকে পরিচয় দিবে না। সবাই সেই দিন পেরেশান, চিন্তিত, আমার কি গুনার পাল্লা ওজন হয়ে যায় না নেকির পাল্লা হালকা হয়ে যায়, এই চিন্তা সবাই পেরেশান হয়ে যাবে। ঠিক ওই সময় নবীজি ডাক দিলেন, উম্মত আমি তোমাদের মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। আমার উম্মতের আমলনামা যাতে হালকা না হয়, আমি কালেমা শরীফ হাতে নিয়ে দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভালোবাসলে নবীকে বাসেন, জীবন দিলে নবীর জন্য দেন, পক্ষ নিলে নবীর পক্ষ নেন, দল করলে নবীর দল করলেন, মতলে নবীর টানেন, আদর্শ মানলে নবীর আদর্শ মেনে নেন, ইজ্জত কারো শান গাইলে নবীর শান গান, কারো পক্ষ নিলে নবীর পক্ষ নেন। মৌলবীর পক্ষ নিয়েন না, উস্তাদের পক্ষ নিয়েন না, পীরের পক্ষ নিয়েন না, দেশের পক্ষ নিয়েন না, ইমামের পক্ষ নিয়েন না, ভাইয়ের পক্ষ নিয়েন না, বন্ধুর পক্ষ নিয়েন না, দলের পক্ষ নিয়েন না। নবীর ইজ্জতের বিরুদ্ধে চলে গেলে আপনি কারো পক্ষ নিতে পারবেন না। ওই সময় আমার রসুলের পক্ষ নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমরা সুন্নিরা ব্যতীত বাংলাদেশে যত দল আছে তাদের হুজুররা, আলেমরা, পীর মাশায়েখরা রসুলের শান যখন ছোট করে বলে, তখন তাদের অনুসারীরা হুমড়ি খেয়ে পড়ে ওটার বাস্তবায়ন করার জন্য। এটাই ঠিক। নবীর ইজ্জতের দিকে তাকায় না, তারা তাদের মৌলবীর ইজ্জতের দিকে তাকায়, তারা তাদের বক্তার ইজ্জতের দিকে তাকায়, তারা তাদের স্কলারের ইজ্জতের দিকে তাকায়, রসুলের ইজ্জতের দিকে তাকায় না। রসুলের ইজ্জতের দিকে তাকাইতে হবে আগে। লক্ষ্মীপুরবাসী ভালো করে শুনে যাবে, লক্ষ্মীপুরের মুসলমান মা বোনেরা, আপনি যদি দুনিয়াতে নবীর পক্ষ না নিতে পারেন, তাহলে হাসর আপনার জন্য অন্ধকার হবে, অনেক বড় অন্ধকার হবে, যে অন্ধকারের কোনো শেষ হবে না। নবী বললেন, উম্মত সেই দিন তোমার সবাই তোমাকে ভুলে যাবে, আমি রসুল মিজানের পাল্লায় তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। হযরত মালিক ইবনে দিনার বললেন, আমি আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা বলো, তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি।
তখন আল্লাহর বান্দা বলেন, হুজুর বলেন কি দুঃখ নিয়ে আসছেন আমার জন্য? বলে, আল্লাহর বান্দারে তুমি শুনে না, আমার দুঃখটা হলো আমি আল্লাহর দরবারে দোয়া করছিলাম, আল্লাহ আমাকে জানাইছেন সবার হজ আল্লাহ কবুল করেছেন, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু একজনকে আল্লাহ মাফ করেন নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। তুমি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের রাত জেগে জেগে ইবাদত করো? বলে, হ্যাঁ। 40 বছর ধরে তুমি রোজা রাখো? বলে, হ্যাঁ। 40 বছর ধরে তুমি দিনে খাও না? বলে, হ্যাঁ। 40 বছর ধরে তুমি রাত জেগে জেগে ইবাদত করো? বলে, হ্যাঁ। 40 বছরে তুমি 40 বার হজ করেছো? বলে, হ্যাঁ। তুমি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো? বলে, হ্যাঁ। 40 বছরে তুমি বহুবার উমরা করেছো? বলে, হ্যাঁ। তাহলে তোমার এই পরিণতি কেন? সবার দোয়া কবুল হলো, তোমারটা হলো না, কারণ কি? সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর শুধু আপনি না, আজকে 40তম বছরে আপনি এসেছেন আমাকে দুঃখের সংবাদ দিতে। ও আল্লাহর মহান ওলি, 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমাকে 40 বার দুঃখের কথা জানাই দিয়ে গেছে। সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না, সবার ক্ষমা হয় কিন্তু আমার ক্ষমা হয় না। আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনার বোঝা মাথায় লইয়া মওলা কান্তেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ করে দাও মাবুদ মওলা এলাহি, মাফ করে দাও মাবুদ মওলা এলাহি। আল্লাহ মালিক ইবনে দিনার ডাকতে বলেন, হে আল্লাহর বান্দা, 40 বছর ধরে তোমার ক্ষমা হয় না, অপরাধ কি বলবানি? বলে, হুজুর আমার জীবনে আমি অনেক বড় একটা অপরাধ করেছিলাম, ও আল্লাহর ওলি, সেই ভুলের জন্য আমার 40 বছর ধরে ক্ষমা হয় না। বলে, ভুলটা বলবানি? বলে, আমার বাড়ি সমরকন্দের আমি অনেক বড় অর্থ সম্পদশালী জমিদার ছিলাম, আমার 12 জন দাসীবাদী ছিল, তৎকালীন জমানায় 7,000 স্বর্ণের দিরহামের মালিক ছিলাম আমি। 7,000 স্বর্ণের দিরহাম বর্তমান সময়ে শত শত কোটি টাকা হবে। আমার 7,000 স্বর্ণের দিরহাম ছিল, অনেক বড় বড় বাগান ছিল, জমিদারি ছিল আমার। ও গো আল্লাহর ওলি, আমি মদ পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম আমি। হুজুর, নেশাগ্রস্ত হওয়ার কারণে প্রত্যেক রাত্রিবেলা আমি মদ পান করে বাড়ি আসতাম। একটা রাত্রিবেলা আমি মদপায়ী হয়ে বাড়ি আসতেছিলাম, সেটা শাবানের 30তম রাত। শাবানের 29 তারিখ রাত্রিবেলা যে আমি মদ পান করে বাড়ি আসতেছিলাম, বাড়ি আসার পরে দেখি মা উনুনে চুলায় আগুন জ্বালিয়ে রান্না বান্না করতেছিলেন। আমি মাতলামি করে করে ঘরে ফিরলাম, মা আমার হাত ধরে বললেন, বেটারে এখন শাবান মাস, শাবানের পরেই মাহে রমজান আসতেছে, শাবানের শেষ রজনী, কালকে থেকে রমজান আসবে, বেটারে আমার তুমি সবাই রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা মদ পান করে আমার কাছে আসছিস। তোর মতো বেটা থাকলেই কি না থাকলেই কি, কত ছেলে মারা যায়, তুই কি মারা যেতে পারিস না? মা যখন আমাকে রাগ করলেন, আমারও রাগ উঠে গেল, আমি মেজাজ খারাপ হয়ে গেল, শয়তান আমাকে পেয়ে বসলো, আমি নেশাগ্রস্ত ছিলাম। আল্লাহর ওলি, ঠিক ওই সময় আমি আমার মার মুখের মধ্যে ঘুষি মারলাম, মাকে মারতে লাগলাম, মাকে আঘাত করতে লাগলাম। আমার মা আমাকে আঘাত করলেন, আমার মা আমাকে বকাঝকা শুরু করলেন, মিজাজ আরো বেশি বিগড়ে গেল।
ও গো আল্লাহর ওলি, আমি আর স্থির থাকতে পারলাম না, শয়তান আমাকে পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গেল, নিয়ে আমাকে মার উপরে চড়াও করে ফেললো। আমি জীবনের সবচেয়ে বড় ভুল এইখানে করলাম, মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। আগুনের ভিতরে মাকে যখন ফেলে দিচ্ছি, ও গো আল্লাহর ওলি, আমি তখন মাতলামি করতেছিলাম। আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেলেন, দরজা বন্ধ করে দিলেন। আমি বেহুশ হয়ে রাত্রি ভর বলে আমি মাতাল হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখলাম আমার মাতলামি শেষ হয়েছে, নেশা কেটে গেছে। দরজা টান দিয়ে দেখলাম দরজা বাহির থেকে লাগানো আছে। স্ত্রীকে বললাম, বিবিরে, ঘরের দরজা বাহির থেকে কেন লাগানো আছে? স্ত্রী বলল, স্বামী, তোমার মতো নাফরমানের সাথে আমি আর সংসার করব না। এ নারী সমাজ, আপনাকে বলে যাচ্ছি, ভালো করে শুনে যান। সেই দিন সেই মহিলা ডাক দিল, নাফরমান, তোমার মতো স্বামীর সাথে সংসার করব না। যেই স্বামী তার নিজের মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেয়, তার মতো নাফরমানের সাথে আমার আর সংসার চলে না। মা বোনদেরকে বলে দেয়, এ মা বোনেরা, আপনার স্বামী যদি আপনার শ্বশুর শাশুড়িকে জুদা করে দেয়, খাবার না দেয়, ভরণ পোষণ না দেয়, তাহলে ভাববেন আপনার স্বামীর মতো নাফরমান আল্লাহর দুনিয়াতে নাই। কারণ যেই স্বামী বাবা মার সাথে বেঈমানি করতে পারে, সেই পুরুষটা আপনার সাথে বেঈমানি করতে পারে। কি কথা কর? নারী, ভালো করে বুঝে যান, ভালো করে শিখে যান। একটা সূত্র, A স্কয়ার প্লাস B স্কয়ার। যেই ছেলে 25 বছরে মার ভালোবাসা ভুগলিয়া মাকে জুদা করে দিতে পারে, মার থেকে জুদা হয়ে যাইতে পারে, মাকে আলাদা করে দিতে পারে, মার দেখাশোনা না করতে পারে, ওই ছেলেই, ওই পুরুষই একদিন আপনাকে ভুলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। একদিন আপনাকে আঘাত করবে, তাতেও কোনো সন্দেহ নাই। আপনাকে একদিন তালাক দিয়ে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, তাতেও কোনো সন্দেহ নাই। এ নারী, এই নাফরমানের সাথে সংসার করার চাইতে চলে যাওয়া ভালো। কারণ যেই নাফরমান নিজের বাবা মার সাথে নাফরমানি করে, এর চাইতে বড় নাফরমান সৃষ্টিতে দূরে জানা থাকে তো বলতে পারে। কিন্তু মহিলারা বুঝে না। মহিলারা এরাই নিজেই ইনজেকশন মারে। ইনজেকশন না ইনজেকশন। তোমার বাপ মা থাকলে আমি থাকবো না, আমি চলে যাব। পুরুষদেরকে বলে দেই, বাবা মা থাকলে যদি কোনো স্ত্রী না থাকতে চায়, তাহলে 14 গোষ্ঠী তালাক দিয়ে দিবেন। কি কথা আসতে কইলাম না জোরে কইলাম? আপনারও কিছু কয়েন, বলেন যে হুজুর ভাই ঠিক, ঘরের ভিতরে আপনি ভেজাল বাড়াই দিয়ে গেলেন। ভেজালের কিছু না। যে স্ত্রী আপনাকে বাবা মা থেকে জুদা করতে চায়, ওই স্ত্রী একদিন আপনাকে ছেড়ে আর এক বেটার হাত ধরে তো চলে যেতেই পারে। আসতে কনকে জোরে বলেন? ও যেতেই পারে, তার দিয়ে বিশ্বাস কি আছে? হিসাব সহজ তো। একবার বাংলা হিসাব করে দিছি, আরবি হিসাব করি নেই, কিন্তু একবার বাংলা টু বাংলা হিসাব করে দিছি। মহিলারা আমার ওয়াজ শুনতেছে, সারা দুনিয়ার বেডিরা ওয়াজ শুনবে ইউটিউবে বসে বসে। আমি জানি বেডিরা কাজ করে আর আমার ওয়াজ শোনে, এটাও জানি। রান্না বান্না করে আর ওয়াজ শোনে। আমি যাক, ভালো, শুনুক, শুনতে থাক। তুই স্টার জলসার কপালে আগুন ধরাই দিছি, যা স্টার জলসার কপালে আগুন ধরাই দিছি, বেডিরা ওয়াজ শুনুক, শুনতে থাক। এক মহিলা একদিন আমার ফোন দেখে, হুজুর আমি তো সর্বনাশ করে ফেলছি। কি হয়েছে? আমার স্বামীর থেকে আমার স্ত্রী, আমার শাশুড়িকে জুদা করে আমি আমার স্বামীরে নিয়ে ঢাকা আসছিলাম, হুজুর আমার কোনো সুখ হয় না। আপনার ওয়াজ শুনতে শুনতে হুজুর আমার ভুল ভাঙছে, এখন আমি কি করব? বিশ্বাস করেন, আমি ভদ্র মহিলাকে বললাম, বোন আমার, আপনি ফিরে চলে যান, আপনার শাশুড়িকে নিয়ে আসেন, নাহলে শাশুড়ির কাছে চলে যান। এখন আমার স্বামী ঢাকার থেকে দেশে যাইতে চায় না। আল্লাহ, স্বামী যেতে না আসলে আপনি চলে যান, ওই বৃদ্ধ মহিলার কাছে যা মাপ চান, তার খেদমত করে আপনি তাদের সন্তুষ্ট করেন, খুশি করেন, দোয়া নেন। কারণ সে মন থেকে অনেক বড় বদদোয়া করছে আপনার জন্য। কারণ তার কলিজার টুকরা সন্তানকে আপনি তার কলিজা থেকে কেড়ে নিয়ে চলে আসছেন। এর চাইতে বড় ভুল আপনার জীবনে আর কিছু হইতে পারে না। কা হুজুর, ঠিক আছে, আপনার পরামর্শ আমি মেনে নিলাম। শোনার দরকার, ওয়াজ শোনার দরকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আপনারা বেজার টেজার হইতেছেন যে হুজুর মনে হয় আমাদের ঘরের ভিতরে ভেজাল বাড়াই দিয়ে চলে গেল। না, পাকা পাকা সাক্ষা সাক্ষা কথা বলছি।
ক্লিয়ার ক্লিয়ার কথা। এই আলু মার্কা কথা কয়ে লাভ নাই। বেটিটা টাকা দিবে না দিবে, দাওয়াত দিবে না দিবে, ওই চিন্তা করে লাভ নাই। হেরা সমর্থন করে করুক, না করে না করুক, যা কর তা কয়ে ফেলছি, এটার ভিতরে ঢুকানোর সুযোগ নাই। খুব মনোযোগ দিবেন হাজিরিন। হাজরাতে মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি বলতেছে, হুজুর আমি আমার মাকে আগুনে পুড়িয়ে ফেলে দিয়েছি। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার তোমার মতো নাফরমানের সাথে, বেঈমানের সাথে আমি সংসার করব না, আমারে তালাক দিয়ে দাও, আমি চলে যাব। তুমি তোমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছ। আমি বললাম, বিবি বলো কি? বলে, হ্যাঁ, তুমি চুলায় কালকে মদগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তুমি তোমার মাকে পুড়িয়ে মারছো। এমন নাফরমানের সাথে আমি সংসার করব না। হুজুর আমার হুশ আসলো, দৌড়ায় যে দেখলাম চুলার ভিতরে, উনুনের ভিতরে মা পুড়ে আছে, একেবারে আগুনে পুড়ে মার শরীর কালো কয়লার মতো হয়ে গেছে। মাকে উঠাইলাম, উঠাইয়া আমি কান্না করতে লাগলাম, হায় হায় আমি করলাম কি? আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ আমি আজ করে ফেললাম। হুজুর মাকে দাফন করলাম। মাকে দাফন করার পরে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। স্ত্রী চলে গেল। আমার 7 জন দাসীবাদী ছিল, আমার সমস্ত দাসীবাদীদেরকে আমি আজাদ করে দিলাম। 7000 স্বর্ণ মুদ্রা ছিল, সমস্ত স্বর্ণ মুদ্রাগুলি আমি গরিব মানুষের মধ্যে দান করে দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার সমস্ত জমি জমা যা ছিল আমি গরিব মানুষের মধ্যে বন্টন করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। হুজুর তারপরও আমার মন বলে আল্লাহ মাফ করে নাই। এরপরে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আমি একটা কুড়াল হাতে নিয়ে নিজের হাত আমি কাঠের উপরে রেখে বাম হাত দিয়ে কুপিয়ে আমি আমার ডান হাত কুপিয়ে কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছিলাম ওই হাতটাও আমি কেটে ফেলে দিলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। তারপরও মন মানে না, ভাবছি আল্লাহ আমাকে মাফ করে নাই। হুজুর এরপরে আমি সুদূর সমরকন্দ থেকে রওনা দিয়ে হারাম শরীফে চলে আসলাম। হারামে এসে আমি 40 বছর ধরে ইবাদত করি। হারামে আসলাম, মাকাম ইব্রাহিমে এসে সারা রাত ভরে ভরে আমি নামাজ পড়ি, সারাদিন এই বিরান ভূমিতে ইবাদত করি। 40 বছরে একটা রাত আমার ইবাদত কাজা হয় নাই। যদি আল্লাহ আমাকে মাফ করে, মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, হেরেম ধরে ধরে কান্না করি, যদি আল্লাহ মাফ করে। 40 বছরে আল্লাহ নিষিদ্ধ সময় 5টা দিন ব্যতীত সব সময় আমি রোজা রেখেছি, একটা রোজা আমি কাজা করি নাই। 40 বছরে সারা দিন ভরে আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আমি 40 দিন পর পর একবার পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি খেজুর খুরমা খেয়ে, সুলার চনা বুট খেয়ে খেয়ে আমার দিন চলে যায়। খেয়ে না খেয়ে দিন চলে যায়, কোনোদিন আমি শুধু পানি খেয়ে বেঁচে থাকি। এইভাবে 40 বছর ধরে আমি ইবাদত করলাম, যদি আল্লাহ আমাকে মাফ করে। কিন্তু বড় আফসোস, আল্লাহর ওলি 40 বছর ধরে প্রত্যেক বছরে আল্লাহর ওলিরা হজ শেষ করে আমার কাছে আসে, আমারে খুঁজে খুঁজে বের করে বলে যায়, সমরকন্দি সব হাজিরে মাফ করা হয়েছে, তোমারে মাফ করা হয় নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। শুনে যান, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উম্মত মার চেহারার দিকে মহব্বতের নজরে যদি তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায় তো 100 কবুল হজের সওয়াব হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত হজ হবে? 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব, 1000 বার তাকালে 1000 কবুল হজের সওয়াব, 1 লক্ষ বার যদি তাকান তো 1 লক্ষ কবুল হজের সওয়াব, 1 কোটি বার যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকান, ভালোবাসার নজরে তাকান, তো 1 কোটি কবুল হজের সওয়াব আপনার আমলনামায় হবে। কোথায় সওয়াব আর কোথায় সওয়াব? হজ তালাশ করতেছেন, নেকি তালাশ করতেছেন, পিতামাতার খেদমত বাদ দিয়া কাবা শরীফে যায় কানলে কিন্তু কাজ হবে না। জাগা মতো খেদমত করেন, কাজ হয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? গাছ জাগা মতো করেন, হয়ে যাবে হয়ে যাবে। জাগার ওয়াজ জাগায় করলাম, জাগার ওয়াজ জাগায় করলাম। জাগা মতো খেদমত করেন, হজ হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফরজটা তো করবেন, অসুবিধা নেই, ফরজটা তো মানতে হবে, কিন্তু এটা আগে করতে হবে। বাবা মার খেদমত হচ্ছে একবারে প্রথম ফরজ, এটা আগে করতে হবে। মনে রাখেন, বাবা মারে টাকা পয়সা খরচ করছে না দিয়ে যদি কেউ হজে চলে যান, 60 পয়সাও কাজ হবে না। বাবা মার খেদমত না করে যদি হজে যান, হজ কবুল হবে না, হবে না, হবে না। কাবা শরীফ ধরলে কানলেও কাজ হবে না, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লেও কাজ হবে না। আরে সমরকন্দির মতো 40 বছর আর কাবা শরীফে যাইয়া এখন হজ করার আর সেই সুযোগ নাই। 40 বছরের সেই জিন্দেগির সুযোগ নাই এখন সেই সুযোগ নাই। এখন যাইতে হলে বহু ঝামেলা পোয়াইতে হয়, সেই সুযোগ নাই। আসল ওয়াজ আজকে করে দিয়ে গেলাম, ওয়াজ তো খালি শুনছেন, আজকেরটা শুনে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। নারী সমাজ ভালো করে শুনে যাবেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে হজে গেলে কাজ হবে না, কিন্তু বুড়ে কালে শেষে হজে যাবেন, শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারেন নাই। বহু বউ আছে দেশে, বউ আছে, বেটার বউ শ্বশুর শাশুড়ির পাতে ভাত পারে না, শ্বশুর শাশুড়ির প্লেটে খাবার দেয় না, বহু আছে। এরা আবার পয়সা করে হলে হজে দৌড়াই চলে যায়, বলে হজ করে আসছি, আল্লাহর ঘর দেখে আসছি, হাজরে আসদ সুমা দিছি। শয়তান দূরে দাঁড়ায় কয়, খালা তুমি যা করছো কাজ হবে না, খালা তোমার একবারে গুড়াই মেরে দিছি। আসতে কোন জোরে বলে, শয়তানে দূরে দাঁড়ায় হাসে, খালা একবার গুড়াই মেরে দিছি রে খালা, তুই যতই হজ করিস কাজ হবে না রে খালা। ওয়াজ শুনে তারপরে বাড়ি যাবেন, নিয়ে বাড়ি যাবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই ওয়াজ আমাদের দরকার, বেশি বেশি দরকার। হযরত সামারকন্দি বলেন, হুজুর আমার কি তাহলে কখনো কোনোদিনও মাফ হবে না? শুনে যান, ঘটনা কিন্তু শেষ না। সামারকন্দি বললেন, হুজুর আমার কি কখনো কোনোদিনও ক্ষমা হবে না? তখন মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি আগুন লাগাইয়া সে আগুন থেকে তুমি পালানোর চেষ্টা করতেছ, কি করে তোমার ক্ষমা হবে বলো? তুমি এত বড় অপরাধ করছো, যে অপরাধের ক্ষমা কেমনে হয়? মালিক ইবনে দিনার চলে গেলেন মুসাফিরখানা। এখনকার দিনের মতো হোটেল মোটেল ছিল না, রেস্টুরেন্ট ছিল না, 5 স্টার 4 স্টার 3 স্টার ছিল না, তখন ছিল মুসাফিরখানা। মালিক ইবনে দিনার মুসাফিরখানা চলে গেলেন। মুসাফিরখানা চলে যাওয়ার পরে উনি মুসাফিরখানা ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়া হাসর মাজারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনে যান, আল্লাহর নবী তশরিফ আনলেন। প্রিয় নবীজি তশরিফ আনার পরে আল্লাহর নবী যখন তশরিফ আনলেন, মালিক ইবনে দিনারকে নবীজি ডাক দিয়ে বলেন, হে মালিক, বলো তো মালিক, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিয়েছে? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। নবীজি বললেন, বলো তো বান্দা কে সৃষ্টি করেছে? বলে, আল্লাহ নিজে সৃষ্টি করেছে। তাহলে বান্দার ক্ষমা হবে না, তুমি কেন বান্দাকে মাহরুম করেছো? মালিক ইবনে দিনার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, মালিক তুমি যাও, আমার সমরকন্দিরে যা সুসংবাদ দাও, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার।
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কুরআন শরীফে বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত বড় জুলুম করো না কেন, যত বড় গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ নিশ্চয় তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। গুনাহ মাফ করবে কে? মাফ চাবে কে? আল্লাহ করেন না আমরা। কে মাফ চাবে? মাফ করবে কে? মাফ চাবে কে? তাহলে মাফ একা একা চা ভালো না জমাতে চা ভালো? নামাজ কি একা একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? মাহফিল কি একা একা শোনা ভালো না জমাতে শোনা ভালো? জিকির কি একা একা করা ভালো না জমাতে করা ভালো? তাহলে দোয়া কি একা একা করা ভালো না জমাতবদ্ধভাবে দোয়া করা ভালো? তাহলে জমাতবদ্ধভাবে দোয়া করা ভালো। এই জন্য বাড়ি বাড়ি মিলাদ মাহফিল দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? বাড়ি বাড়ি কোরআন খতমের দরকার আছে না নাই? বাড়ি বাড়ি ফাতিহা দরকার আছে না নাই? ঘরে ঘরে বা কবরে কবরে জিয়ারতের দরকার আছে না নাই? তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? এই জোরে বলেন চলবে না বন্ধ হবে? হাত উঁচা করে বলেন চলবে না বন্ধ হবে? আল্লাহ সাল্লাহ এবার তৌফিক দিক বলেন আমিন। ওই সমস্ত বেদাতের ফতোয়া শোনার টাইম আমাদের। একসাথে বলেন আমাদের। আমরা বেদাতের ফতোয়া মানি, মানব, মানতে পারি। দোয়া চলবে না বন্ধ হবে? মিলাদ শরীফ চলবে না বন্ধ হবে? দোয়া চলবে না বন্ধ হবে? এই মিলাদ শরীফ যদি বন্ধ হয় তাহলে এক নম্বরে দাওয়াত বন্ধ হবে। এক মুসলমান আর এক মুসলমানদের বাড়ি দাওয়াত দেয়, ভাই আমার বাড়িতে জোহরের পরে আপনাদের দাওয়াত, আমার বাড়ি মিলাদ আছে। মিলাদের উদ্দেশ্য করে এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দেয়। বলেন এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি দাওয়াত দেওয়া কি বেদাত না সুন্নত? এরপরে এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে যিনি দাওয়াত দিলেন তিনি মেজবান, যিনি আসলেন তিনি মেহমান। এবার বলেন মেজবানের দায়িত্ব কি মেহমানকে সমাদর করা না এমনি বেসমাদর করা? এখন সমাদর করাইতে হলে কি কিছু না কিছু তারে খাবার খাওয়ানোর দরকার আছে কিনা নাই? কিছু না হলেও এক গ্লাস পানি খাওয়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি মেহমানকে সম্মান করা হবে। তাহলে 2 নাম্বার সুন্নত মেহমানকে কিছু না কিছু খাওয়ানো, এটা আল্লাহ রসুলের সুন্নত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মিলাদ বন্ধ হয়ে গেলে এই সুন্নত বন্ধ হবে। মানুষ আসবে আপনার বাড়ি খাবার খাওয়াবে। দুরূদ শরীফ পড়া নেকের কাজ না গুনার কাজ? কোরআন শরীফ তেলাওয়াত করা নেকের কাজ না গুনার কাজ? জিকির করা নেকের কাজ না গুনার কাজ? দোয়া করা নেকের কাজ না গুনার কাজ?
আমরা তো মিলাদে ইবাদত দেখি, আর আমার ভাই সাহেবরা মিলাদে বেদাত দেখে। আমরা তাদের বেদাত দেখলেও আমাদের কিছু আসে যায় না, কারণ তাদের চশমা কালা। দুনিয়ায় চশমা কালা পড়লে দুনিয়া কালা দেখায়, লাল পড়লে লাল দেখায়, সাদা পড়লে সাদা দেখায়, নর্মাল পড়লে নর্মাল দেখায়। এই জন্য তাদের চশমা বেদাতের চশমা, যার কারণে যেদিকে তাকায় সেদিকে বেদাত দেখে। আমরা তাদের বেদাতের ফতোয়া মানি না। আমরা মিলাদ মাহফিল করব, মুসলমানদের দাওয়াত দেব, খাওয়াবো, দোয়া চলবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভালো করে সহজ করে বুঝাই দিয়ে গেলাম, সহজ ভাষায় বুঝাইলাম। মিলাদ বন্ধ হলে দোয়া বন্ধ হবে, মিলাদ বন্ধ হলে দাওয়াত বন্ধ হবে, মিলাদ বন্ধ খাওয়া দাওয়ার সুন্নত বন্ধ হবে, মিলাদ বন্ধ হলে এই দুরূদ শরীফ জিকির আজকার এগুলি বন্ধ হয়ে যাবে। তাহলে মিলাদ চলবে, ঘরে ঘরে চলবে, বাড়ি বাড়ি চলবে, মিলাদ চলবে, কোরআন খতম চলবে, দোয়া চলবে। বলে কেন চলবে? এগুলি যদি বন্ধ করে দেন তাহলে মাহরুম হবে কারা? মুরব্বীরা যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া বন্ধ হবে, বাবা মার জন্য দোয়া বন্ধ হবে। দোয়া যতদিন চালু থাকবে ততদিন কবরওয়ালাদের জন্য দোয়া চালু থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দোয়া চালাইতেই হবে। কারো বেদাতের ফতোয়া, কারো চোখ রাঙ্গানিতে ও ছাতা আমাদের দেখার টাইম নাই। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? এগুলি দেখার সময় আমাদের। দোয়া কি লাগবে? একসাথে বলেন দোয়া লাগবে। ক্ষমা করে কে? ক্ষমা চাবে কে? আমরা চাবো, মাফ করবে আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা আজকে মাহফিল শেষে দোয়া করব, দোয়া চলবে। বহু বছর আগে আলম চুয়াডাঙ্গাতে মাহফিলে গিয়েছিলাম, মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে যাওয়ার পরে তাফসীর করছি, দোয়া করছি। লোকেরা কে হুজুর আবার আগামী বছর আসতে হবে। তখন পদ্মা সেতু ছিল না। আমি বললাম না, শীতকালে আসা যায় না, এই পদ্মা সেতু মেতু নাই, এই ফেরিতে সারা রাত ফেরিঘাটে ফেরি বন্ধ থাকে, কুয়াশা নামলে এই আমার আসা হবে না ভাই, অনেক কষ্ট হয়, 24 ঘন্টা জার্নি হয়। কেন হুজুর আসতে হবে। গত বছরে এক হুজুর আনছিলাম, খালি ওয়াজ করছে আর খালি কয় বেদাত বেদাত। লাস্টে যে দোয়াটা করবে কয় এটাও বেদাত, সেইটাও বেদাত। আমি বললাম তাহলে ওই হুজুরে আগামী বছর দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে 3 দিন তফসির করাবেন। 3 দিন তফসির করার পরে লাস্টের দিন সুন্দর করে গরম করে 1 কাপ চা খাওয়াবেন, আরও যদি কিছু পারেন ফল ফ্রুট খাওয়াবেন। খাওয়াইয়া সুন্দর করে গাড়িতে উঠাইয়া বিদায় দিয়ে বড় করে লম্বা করে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে চলে আসবেন, কিন্তু কিছু মামু টামু কিন্তু কিছু দিয়ে টেন না, এইভাবে চলে আসবেন। চলে আসার পরে তখন ওই হুজুর ডাক দিবে, কী ব্যাপার সভাপতি সাহেব, যারা দাওয়াত দিল তারা আমি আসলাম 3 দিন তফসির করলাম, আমার পকেট খরচ, গাড়ি ভাড়া টাড়ার দরকার আছে, এইগুলি কিছু তো দেওয়ার দরকার। তো আপনারা যায় বলবেন হুজুর আল্লাহ নবী ওয়াজ করছে, সাহাবীরা ওয়াজ করছে, জীবনে ওয়াজ করে হাদিয়া দেয় নাই, হাদিয়া নেয় নাই। আমরা এমন জঘন্য বেদাত আর কোনোদিনও করবো না, আপনারা মরে গেলেও আমরা হাদিয়া দেবো না।